নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে চলে এসেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে, তো আরাধ্যা বলছে, আমি জানতাম, আমার সন্দেহ হয়েছিল যে জামাইবাবুই পরশুরাম, কিন্তু ও ছর্দি ভাইকে কেন বলছে না, কেন আমাদের পুরো পরিবারকে বলছে না, কেন লুকিয়ে রেখেছে? তখন কর্ণ বলছে, চুপ, কাউকে বলবে না, একদম চুপ করে থাকো, কারণ ও একটা মিশনে আছে। আর যারা এরকম মিশনে থাকে তাদের পরিচয় কেউ জানতে পারে না, আত্মীয় স্বজন এমনকি পরিবারও নয়, মানে স্ত্রীও নয়, ছেলে মেয়েও নয়, কেউ জানতে পারে না, কারণ এটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি। কর্ণ বলছে। তখন তবুও আরাধ্যা বলছে, না, আমি ছর্দি ভাইকে বলে দেবো, আমি এক্ষুনি ফোন করব, ফোন করে সবটা বলে দেবো। করছে, ফোন করতে যাচ্ছে। তখন কর্ণ বলছে, ফোনটা কাড়িয়ে নেয়, বলছে, না, তুমি ফোন করবে না। বলছে, সরি, তোমার হাতটা ধরলাম, কিন্তু আমি বাধ্য, তুমি ফোন করবে না, ফোন করে তুমি কাউকে বলবে না। তখন বলছে যে সে এবার মানে পরশুরামকে মারার প্ল্যান করবে। তো কোথাও না কোথাও আরাধ্যা বলছে, আমি তো একটা মেয়ে, আমি একটাই রিকোয়েস্ট করব, প্রাণে মেরে ফেলবেন না, না হলে আমার ছর্দি ভাই বিধবা হয়ে যাবে, কাঁদতে কাঁদতে বলছে। তখন বলছে, চুপ করো, যদি তাকে আমি না মারি তাহলে তুমি বিধবা হবে, তোমার শাশুড়ি বিধবা হবে। এটা শুনে আরাধ্যা চুপ করে যায়। তো বলছে, দাও ফোনটা দাও। বলে, কি করবেন? তখন ডায়াল করছে পরশুরামকে, বলে, এই নাও, কথা বলে জামাইবাবুর সাথে, বলবে শ্বশুরমশাই কথা বলবে। তো এই বলে ফোনটা করে, আর করে তখন পরশুরাম বাড়িতে ঢুকছে ছেলেকে নিয়ে। তো তটিনী বলছে, কি ব্যাপার এত দেরি হলো? বলে, ওই যে বৃষ্টি চলে এসেছিল ঝিরি ঝিরি আর কি। বলে, এই লাট্টু ভেজে নি তো বাবা? তো লাট্টুর মাথা মুছিয়ে দিচ্ছে। শিবপ্রসাদ বলছে, না না, ওর মাথাটা আমি ব্যাগ দিয়ে গার্ড করে নিয়ে এসেছি, ও ভেজে নি। তো তখন শালিকার ফোন দেখে রিসিভ করে, বলছে, হ্যালো। বলছে, জামাইবাবু, শ্বশুর মশাই কথা বলবেন। তখন কর্ণকে ফোনটা দেয়, আর কর্ণ ফোন করে বলছে যে, কালকে আমার অফিসে এসো জামাই, 10 জন পলিসি করবে আর কি, তাদের পাওয়া গেছে, তো তোমার কাছে করতে চাইছে, চলে এসো। করবে তো পলিসি? বলছে, ঠিক আছে, করব, অবশ্যই করে দেবো, চলে আসবো আমি আপনার অফিসে। আর পরশুরামের তো সন্দেহ হয়েছে, কারণ কবির তাকে পরশুরাম বলে ডেকেছে, তাকে চিনতে পেরেছে, তো কর্ণ তো নিশ্চয়ই চিনতে পারবে। তো একটা মানে ব্যাকআপ প্ল্যান তো পরশুরামের মাথাতে অবশ্যই আছে। সব কিছু এটাই কিন্তু বলেছে, ঠিক আছে, যাবে। তো এবার এদিকে কবির বলছে যে, তুমি পলিসি করাবে এই পরশুরামকে দিয়ে? তখন বলছে, না না, বলছে, কালকে কোনো পলিসি এজেন্ট থাকবে না, কোনো পলিসি হোল্ডার থাকবে না, অফিসে কেউ থাকবে না, ফাঁকা অফিস থাকবে, শুধু আমি থাকবো, আর থাকবে আমার পোষা গুন্ডারা। পরশুরাম আসবে নিরস্ত্র, কাঁধে একটা ব্যাগ নিয়ে, বগলে ছাতা নিয়ে, আর কিছু পলিসি পেপারস নিয়ে। হুম, আর আমি তখনই তাকে মারবো। কালকে ওর মৃত্যুর দিন আমি ঠিক করে রেখেছি। বলেছিল না কর্ণের রথের চাকা ডুববে? না, পরশুরাম নাকি অমর। কিন্তু কালকে ওর মৃত্যুর দিন আমি ঠিক করে রেখে দিয়েছি, কর্ণ বলছে এইভাবে। পরের দিন পরশুরাম গেছে কর্ণের অফিসে, লিফট দিয়ে উঠেছে, কিন্তু লিফটম্যান লিফটে নেই। পরশুরাম লক্ষ্য করে, পুরো লবি দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু পুরো লবি ফাঁকা, কোনো কেউ নেই। অবাক হয় পরশুরাম, ফোন করে পরশুরামের স্যার, মোহিত স্যার। ফোন করে বলছে, পরশুরাম তুমি কোথায়? বলে, আমি কর্ণ চ্যাটার্জির অফিসে। বলছে, বেরো, এক্ষুনি লিফট দিয়ে বেরো, তাড়াতাড়ি, ট্র্যাপড হয়ে গেছো, ফুললি ট্র্যাপড, বেরো। বলছে, কি বলছেন স্যার আপনি? বলছে, বলছি তো, ফুল ট্র্যাপড হয়ে গেছো, বেরো ওখান থেকে, বেরো বেরো, এক্ষুনি বেরো, বিপদে আছো, প্রচণ্ড বিপদে, বেরো। পড়াশোনা বুঝতে পারছে না কি করবে, স্যারের কথাও কিছু বুঝতে পারছে না। তখন হঠাৎ করে একটা গুলির আওয়াজ, পরশুরাম আর কোনো কথা বলছে না। মোহিত স্যার হ্যালো হ্যালো করেই যাচ্ছেন, হ্যালো পরশুরাম, আর ইউ ওকে, হ্যালো, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, ফোনে কিন্তু বলেই যাচ্ছে। পরশুরাম ফোনটা নামিয়ে রেখেছে নিচে, কারণ ও পরশুরাম সরে যায়, গুলিটা করা হয়, দেখছে তাকে ঘেরাও করে নেওয়া হয়েছে। বাব্বার তার দলবল তাকে ঘেরাও করে নিয়েছে, আর সামনে একজন গান পয়েন্টে রেখেছে, আর গান পয়েন্টটা একদম ঠিক যেখানে ত্রিনয়ন থাকে, ঠিক সেইখানে গান পয়েন্ট করে রেখেছে, কপালের মাঝামাঝিতে একদম। আর বাব্বার সেটা ফোন করে কর্ণ চ্যাটার্জিকে বলছে। কর্ণ বলছে, শ্যুট করে দাও, একদম শ্যুট করে দাও, অর্ডার দিয়ে দেয়, ফোনটা কেটে দেয়। আর বলছে, সরি তটিনি, সরি, মেরে ফেলতে হচ্ছে, একদম সরি, একদম শ্যুট করে দিতে বলেছি, আই এম ভেরি ভেরি সরি, এভাবে বলছে। ওদিকে বাবারও সেই কথা অনুযায়ী কাজ করছে, আর এদিকে তটিনী সিঁদুর পড়ছে। তো সিঁদুর পড়তে পড়তে ওদিকে দেখা যাচ্ছে যে পরশুরামের মাথায় তো বন্দুক ঠেকিয়েই রেখেছে, হঠাৎ করে একটা গুলির আওয়াজ, অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, যেন কারো প্রাণ চলে গেল। আর এদিকে তটিনীর হাত থেকে তটিনীর সিঁদুরটা পুরো পড়ে যায়, সিঁদুরের বাটিটা। তটিনী চুপ করে যায়, কেন কেন হলো এমনটা? তার স্বামী ঠিক আছে তো, চিন্তায় পড়ে যায়। আর ওদিকে মোহিত স্যার সবাইকে ডেকেছে, বলরাম, মায়া, সৌরভ। বলরামকে বলছে, ইমিডিয়েট ফোর্স নিয়ে যাও,
অমুক বিল্ডিংয়ে, পরশুরাম ট্র্যাপড হয়ে গেছে, ও বিপদে আছে, ও কোনো সারা শব্দ করছে না। শুনে বলরামরা সবাই অবাক, বলছে এক্ষুনি যাও, ফুল ফোর্স নিয়ে যাও। বলরামরা রওনা হয়ে যায়। এদিকে বাচ্চাদের স্কুলে পরীক্ষা, বাচ্চারা বলছে চলো না মা, চলো তাড়াতাড়ি চলো। এছাড়াও পিকো কিছু বায়নাও করছে, তার মা বলছে বায়না করিস না। বায়না কেন করছিস, দেখ তো লাট্টু বায়না করছে, চল। ওর মায়ের মানে মনটা খারাপ হয়ে গেছে, সিঁদুরের কৌটোটা পড়ে গেল তো বারবার সেটার কথা ভাবছে। আর ওদিকে বাব্বার তো ভাবছে পরশুরাম শেষ। ও মা, কিছুক্ষণের মধ্যেই দেখছে পরশুরামের সামনে যে তাকে পরশুরামের কপালে বন্দুক ধরে রেখেছিল, পরশুরাম নয়, সে শেষ হয়ে গেছে। পরশুরামের কাছে যে গানটা রাখা আছে সেটা দিয়ে পরশুরামই উল্টে ওকে শ্যুট করে দিয়েছে। এটা দেখে তো বাব্বার অবাক, বলছে মার ওকে মার। তখন আর কোথায় যায় বাকি সবাই, পরশুরামের সাথে লড়াই করাটা কি অতটাই সহজ? এমনি কি সে পরশুরাম, এমনি কি সে মানে এতগুলো গুন্ডাদের মনে ভয় জমাতে পেরেছে? এমনি এমনি তো সে পরশুরাম নয়। কে পারে ওর সাথে? ব্যাস, এমন মারে সবকটাকে একেবারে চিৎ করে ফেলে দেয়। কেউ পারে না পরশুরামের সাথে, লড়েই যাচ্ছে কিন্তু কেউ পারছে না, সবকে একদম কাত করে ফেলেছে। রিয়েল হিরো তো দ্য কমন ম্যান পরশুরাম, তার সাথে কি পারাটা অতটা সহজ? ওদিকে তটিনীরা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছে, আসছে না, গাড়ি ধরবে তাও আসছে না। হঠাৎ করে সামনে একটা ক্যাব এসে দাঁড়ায়, বুক করেনি কিন্তু এমনি আসে। কোথায় যাবেন? তটিনী বলছে সামনে স্কুলেই যাব, 200 টাকা লাগবে, আসুন। তটিনী বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই দেবো, চলুন, বাচ্চাদের পরীক্ষা তো তাড়াতাড়ি করছে। ক্যাবে উঠে পড়ে। কিছুটা রাস্তা যেতেই দেখে যে সেই ক্যাব চালক অন্য রাস্তায় নিয়ে চলে যাচ্ছে। যখনই জিজ্ঞাসা করছে কী ব্যাপার দাদা আপনি কোথায় যাচ্ছেন, তখনই বন্দুক দেখাচ্ছে, একদম শ্যুট করে দেবো, চুপচাপ বসে থাকুন। ব্যাস, বাচ্চারা ভয় পেয়ে যায়, তটিনীও ভয় পেয়ে যায়। এবার সে কী করবে? আর ওদিকে দেখা যাচ্ছে যে বাব্বার পালাচ্ছে, মানে সবকটাকে তো মেরে ফেলে দিয়েছে, এবার বাব্বারে পালা। একদম ভয়ে দৌড় বাব্বার, তার পেছন পেছন দৌড়চ্ছে পরশুরাম। লিফট দিয়ে পালাতে যাবে তার আগে কিন্তু বন্দুকের মানে গুলি মারে একটা জায়গাতে, লিফটের দরজা বন্ধ হয়ে যায়। ওদিকে তটিনীকে কর্ণ ফোন করেছে, বলছে একটা দুঃসংবাদ আছে। বলে কি? বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি আর নেই, শ্যুট করে দেওয়া হয়েছে ওকে। শুনেই তো ওর হাত থেকে ফোনটা পড়ে যায়, তটিনীর হাত থেকে, আর চুপ করে যায় তটিনী। বাচ্চারা বলছে কি হয়েছে মা, কি হয়েছে, কোনো কথা বলছো না কেন? তটিনী আর কোনো কথা বলে না, চুপ করে গেছে। আর ওদিকে পরশুরামের কাছে পুরো ফোর্স পৌঁছে গেছে। বলছে তুই ঠিক আছিস তো? বলে আমি ঠিক আছি। সৌরভ বলছে কি হয়েছে বলতে ব্যাপারটা? পরশুরাম বলে যে আমাকে ফার্স্টে এখানে পলিসির নাম করে ডাকা হয়, তারপর অফিসে একটাও লোক নেই। বলছে কে ডেকেছে? বলে কর্ণ চ্যাটার্জি। এসেই দেখি যে বাব্বারের গুন্ডা আমাকে ঘিরে ফেলেছে। বলে বাব্বার? বলরাম বলছে বাব্বার কোথায়? বলে পালিয়েছে, বাব্বার পালিয়েছে। রেগে রেগে বলছে। মোহিত স্যার ফোন করেছেন ওদিকে বলরামকে। কি ব্যাপার? পরশুরাম ওকে? বলে ওকে কে মারবে স্যার? ওকে যে মারবে সে এখনো জন্ম হয়নি। ও অমর না হতে পারে, ও চিরঞ্জীবী না হতে পারে, কিন্তু ওকে মারা অতটা সহজ নয়, তাই বলছে। ওদিকে পরশুরাম এবার বলছে যে কে করেছে এটা জানা গেছে, এর পেছনে কে আছে? পরশুরাম বলছে কর্ণ চ্যাটার্জি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে পরশুরাম রিক্সা করে গেছে বাচ্চাদের আনতে। গিয়ে ওখানে একটা বাচ্চার কাছে জানতে পারে যে তার ছেলেমেয়েরা স্কুলেই আসেনি। চিন্তায় পড়ে যায় পরশুরাম। এবার তো ফোন করছে তটিনীকে, তটিনী ফোন রিসিভ করছে না, ফোনটা সুইচ অফ। অবাক হয়ে যায়, আরেকটা বাচ্চাকে জিজ্ঞাসা করে, সেও বলছে না ওরা তো ক্লাসে আসেনি আজকে। এদিকে দৌড়ে যায় স্কুলের ভেতরে, মানে টিচারদেরকে জিজ্ঞাসা করছে, প্রিন্সিপাল ম্যামকে জিজ্ঞাসা করছে, প্রিন্সিপাল ম্যাম ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে বলছে না আজকে তো ওরা আসেনি স্কুলে, আজকে তো ওদের অ্যাটেন্ডেন্সই নেই। অবাক হয়ে যায় পরশুরাম, এবার কি করবে সে? কারণ তারা ক্যাব নিয়ে বেরিয়েছে, মৃণালকে ফোন করেছে। মৃণালকে ফোন করে জানতে পেরেছে মৃণাল যখন স্কুলে তার বাচ্চাকে দিতে যায় তখন দেখেছে একটা ক্যাবে করে তাদেরকে বেরিয়ে যেতে স্কুলের জন্য। এবার তো চিন্তায় পড়ে যায়, তাহলে গেল কোথায়? এবার তো কি করবে? এবার তো সত্যি খুব চিন্তার ব্যাপার এই ব্যাপারটা, কোথায় গেল? চুপ করে থাকে পরশুরাম। প্রিন্সিপাল বলছে কোনো সমস্যা? বলে একটু খোঁজ করুন না ম্যাডাম, একটু খোঁজ করুন না প্লিজ, খোঁজ করুন, এরকম করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।